ডেডপুল হচ্ছে মার্বেল কমিক্সের ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট ক্যারেক্টার, যে কিনা কমিক্সের মধ্যে পুরো মার্বেল কমিক্সের পাশাপাশি অন্যান্য ইউনিভার্স থেকে নিজের ভেরিয়েন্টসদেরকেও মারতে ছাড়ে নাই। তাহলে চিন্তা করে দেখেন ডেডপুলের ইভিল ভার্সন কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে। আর ইভিল ডেডপুল যদি আমাদের মেইন ইউনিভার্স মার্বেল 616 হয়ে থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে। তাহলে চলুন আজকে জানি ইভিল ডেডপুলের অরিজিন সম্পর্কে। আমরা জানি ডেডপুল কোনো ফাইটের সময় তার বডির কোনো পার্টকে হারালে সে ওইটাকে ওইখানে ফেলে আসে, কারণ সে তো জানে তার ওই বডি পার্টসগুলো আবার রিজেনারেট হয়ে যাবে। আর এলা নামের এক ব্রিটিশ সাইকিয়াট্রিস্ট ওই বডি পার্টসগুলোকে কালেক্ট করতো, কারণ সে ডেডপুলের প্রতি উইক ছিল। এক কথায় সে ডেডপুলকে ভালোবাসতো, আর সে এই বডি পার্টসগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করা শুরু করে। কিন্তু ডেডপুল একদিন এই ব্যাপারটা জেনে যায় এবং সে ওই বডি পার্টসগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। আর এর কিছুক্ষণ পর এলার বিল্ডিংয়ে একটা মারাত্মক ব্লাস্ট হয়, যার কারণে এলা পুরো আগুনে পুড়ে যায়। কিন্তু এমন অবস্থায়ও সে ডেডপুলকে বলে যে সে ডেডপুলকে পছন্দ করে, কিন্তু ডেডপুল বলে যে তার পক্ষে এলাকে ভালোবাসা সম্ভব না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। আর এটা শুনে এলা ওইখানে একটা গানকে তার মুখে ঢুকিয়ে গুলি করে বসে, আর সে মারা যায়। অন্যদিকে ডেডপুলের বডি পার্টসগুলো একে অন্যের সাথে জুড়ে গিয়ে হয়ে ওঠে ইভিল ডেডপুল। আর সে এক আমেরিকান বিজনেসম্যানের প্রাইভেট জেটকে হাইজ্যাক করে ফেলে এবং আমেরিকা গিয়ে পৌঁছায়। আর সেম রাস্তা দিয়ে যাওয়া একটা শিপের মধ্যেই ছিল আমাদের মেইন ডেডপুল, যে কিনা কিছু কিডন্যাপ হওয়া মেয়েদেরকে বাঁচাচ্ছিল। আর এরপর সে তাদেরকে নিয়ে আমেরিকা চলে আসে। আর অন্যদিকে ইভিল ডেডপুল আমেরিকায় একটা খাবারের দোকানে নিজেকে টেলিপোর্ট করে। আর আমাদের ডেডপুলকে আমরা ক্ষুধার্ত অবস্থা ঘুরতে দেখি, আর ইভিল ডেডপুল ওই খাবারের দোকানকে পুড়িয়ে ফেলে। আর এরপর আমরা ডেডপুল এবং ইভিল ডেডপুলের মধ্যে একটা ফাইটকে দেখি, যেখানে তারা একে অন্যের উপর গুলির বৃষ্টি করে। কিন্তু ওইখানে ওদের ফাইট কমপ্লিট হয় না। এরপর আমরা একটা ফ্যাক্টরির সামনে ডেডপুল আর ইভিল ডেডপুলকে ফাইট করতে দেখি, যেখানে তাদের ফাইটের কারণে ম্যাসিভ ডিস্ট্রাকশন হয়। আর ওইখানে ক্যাপ্টেন আমেরিকাও এসে পৌঁছায় এবং সে এগুলোর কারণ হিসেবে ডেডপুলকে দোষারোপ করে। যদিও ডেডপুল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্টিভ রজার্স তাও বুঝতে চায় না এবং ডেডপুলের সাথে ফাইট করা শুরু করে। আর অন্যদিকে আমরা দেখি ইভিল ডেডপুল মিস্টার নেগেটিভের সাথে দেখা করতে যায়, যে হচ্ছে ভিলেন্সদের লিডার। আর তার আন্ডারে ইভিল ডেডপুল এমন কিছু কাজ করে যা আমাদের মেইন ডেডপুল কখনো করতে পারতো না। যেমন ইভিল ডেডপুল কিছু ছোট বাচ্চাদের কিডন্যাপ করে এবং তাদের মধ্যে একটা বাচ্চাকে মেরে ফেলে, যেটা আমাদের মেইন ডেডপুল কখনো করতে পারতো না, কারণ সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। কিন্তু একদিন ইভিল ডেডপুল নিউ ইয়র্ক সিটি পুলিশ চিফের বাচ্চাকে কিডন্যাপ করে বসে, আর সে ডেডপুল এবং পুরো পুলিশ ডিপার্টমেন্টকে একটা ওয়্যার হাউসে আসতে বলে, যেখানে সে আরও বাচ্চাদের কিডন্যাপ করে রেখেছিল। ডেডপুল আসার পর ওইখানে একটা ফাইট শুরু হতে যাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা এসে ওইখানে বাধা দেয় এবং আমরা দেখি তারা ইভিল ডেডপুলের ঘাড়ে একটা ডিভাইসকে লাগিয়ে দেয়, যার কারণে তার হিলিং পাওয়ার নিউট্রাল হয়ে যায়, যার কারণে ডেডপুল অনেক সহজেই তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু আমরা পরে দেখি ওই ডিভাইসটা টেম্পোরারি ছিল, তারপরে ইভিল ডেডপুল আবার বেঁচে ওঠে। আর আমরা পরে ইভিল ডেডপুলকে দেখি ডেডপুল কিলস ডেডপুল কমিক সিরিজে, যেখানে সে গঠন করে ইভিল ডেডপুল কর্পস। আর ইভিল ডেডপুলের পাওয়ার্সের কথা আসলে বলা লাগবে এর পাওয়ার্সগুলো ডেডপুলের মতো, কারণ সে তো ডেডপুলেরই অংশ। সো এইখানে শেষ হয় আমাদের ইভিল ডেডপুলের অরিজিন ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে।